আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি প্রথমবার গরুর মাংসের কালাভুনা রান্না করব। এখানে যা যা উপকরণ লাগছে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি কেটে নিয়েছি, আগে রেডি করে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করে নিব। কালাভুনার মশলা দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো সস। এটা দিতেই হবে, মাস্ট বি। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। সরিষার তেল দিয়ে দিচ্ছি পুরো 1 বোতল। ছোট একটা বোতল, আপনারা 1 বোতল দেওয়ার চেষ্টা করবেন, আর পুরোটা রান্না সরিষা তেলে দেওয়ার চেষ্টা করবেন। সয়াবিন তেল ব্যবহার না করলেই ভালো হয়। ভালো করে মেখে এটা আমি এখন রান্নায় বসিয়ে দিব। একটু ভালো করে মশলাটা যাতে ভেতরে যায় সেই চেষ্টাটা করবেন। ভালো করে মেখে নিচ্ছি এখন। এটা মেখে এখন আমি একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে এটা আর কি বসিয়ে দিয়েছি। এটা আমি 15-20 মিনিটের মতো রান্না করব। এটা আস্তে আস্তে রান্না করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে, কষানো শেষ হলে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দিয়ে আরও 20 মিনিট রান্না করব। এখানে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। লেগে গেলে এটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবে, তো সেদিকটা দেখবেন ভালো করে। এখানে সরিষা তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, সময় নিয়ে একটু ভেজে নেবেন। তারপর শুকনো মরিচ আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। এই তিনটা একটু লাল লাল হয়ে আসলে আদাটাও দিয়ে দিচ্ছি। এখন প্রায় পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমার মাংসটা দিয়ে দিতে হবে এর মধ্যে। মাংসটা দিয়ে সাথে সাথে ঢেকে দিয়েছি যাতে ধোঁয়াটা বেরিয়ে না যায়। তারপর পুরোটা মাংসের পাতিলে ঢেলে দিচ্ছি। এখানে কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। এই যে ফাইনাল লুক।